হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। এখানে নিয়েছি দেখুন বন্ধুরা, আমি আর মাছ কেটে ধুয়ে রেখেছি। আর এখানে লঙ্কা আদা নিয়ে নিয়েছি। এবার মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি আজকে শেয়ার করবো তোমার সঙ্গে আর মাছ দিয়ে মান কচুর রেসিপি। আমি মান কচুটা আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরাতে। তারপর এখানে আমি লঙ্কা জিরে আদা মশলাটা আমি একটু সর্ষের তেল দিয়ে ভেজে উঠিয়ে রেখে দিলাম। এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, সামান্য পরিমাণ জিরে দিয়ে মান কচুটা দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। বন্ধুরা দেখুন, সেদ্ধ করে রেখে আবার একটু এর মধ্যে কষিয়ে ভালো করে একটু বাদামি কালার মতন ভেজে কষিয়ে তারপর নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তারপর আবার আর একটু নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যতক্ষণ না ফুটছে। দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে। আমি তারপর এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো দিতে না দিতেই তরকারির কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে, কী সুন্দর হয়েছে। এইভাবে কে কে খেয়েছে বলবে প্লিজ কমেন্ট করে, আর খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। এই দেখুন, তারপর আমি আরেকটু পরে মশলাটা বেটে দিয়ে দিচ্ছি। আমি মশলাটা শিল বাটাতে বেটেই দিই। দেখুন প্রায় তরকারিটা হয়ে গেছে, আর একটু হলে আমি নামিয়ে দেব। মান কচু কে কে খেয়েছে বলবে, কে কীভাবে খেয়েছো বলবে প্লিজ কমেন্ট করে। আমি তো আর মাছ দিয়ে তোমাদেরকে শেয়ার করলাম, বলবে প্লিজ কেমন।